গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 17 জানুয়ারি শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, তাই 20 ফেব্রুয়ারির মধ্যেই বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্প কার্যকর করার ব্যাপারে তার সরকার যে বদ্ধপরিকর। শুক্রবার সেই কথাই শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী বলেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা করা হবে। তার আগে একটি কলি দুটি পাতা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন বিভাগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, এখনো পর্যন্ত 85টি কেন্দ্রে মহিলা উদ্যমিতা প্রকল্পের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িতদের চেক বিতরণ করা হয়েছে। আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে চেক বিতরণের পর্ব সম্পন্ন করা হবে। পরের দিন অর্থাৎ 6 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পে 75,000 যুবকের হাতে প্রথম কিস্তির 1 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়ার অনুষ্ঠানের সূচনা হবে। 15 ফেব্রুয়ারির মধ্যে সুবিধাপ্রাপক যুবকদের মধ্যে সবাই চেক পেয়ে যাবেন। 10 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্পে স্নাতক উত্তীর্ণ ছেলেমেয়েদের দেওয়া হবে প্রথম কিস্তির চেক। 11 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পে আর্থিক সাহায্য হিসাবে চেক দেওয়া হবে গবেষণার সঙ্গে জড়িতদের হাতে। ফার্মার্স প্রডিউসার কোম্পানিগুলিকে 15 ফেব্রুয়ারির আগেই আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে পূর্ত, কৃষি, সর্বশিক্ষা বিভাগের আধিকারিক পদের পাশাপাশি সরকারি আইনজীবী পদেও নিয়োগ প্রক্রিয়া 10 ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করা হবে। এর আগে 25 ফেব্রুয়ারি ডুমডুমায় সূচনা হবে একটি কলি দুটি পাতা প্রকল্পের। এই প্রকল্পে চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 5,000 টাকা করে। কয়েকদিনের মধ্যেই বাগানে বাগানে সভা আয়োজন করে চা শ্রমিকদের টাকা দেওয়ার পর্ব সম্পন্ন করা হবে। সব মিলিয়ে বাজেটে ঘোষিত সব প্রকল্প কার্যকর করা হবে 20 ফেব্রুয়ারির মধ্যে। 26-এর ভোটে ফলাফল কী হবে সেটা এখনও রয়েছে ভবিষ্যতের গর্বে। কিন্তু ভোটের মাত্র 2 মাস আগে রাজীব ভবনে উৎসাহ উদ্দীপনার ছবি। সমর্থক পরিবৃত্ত হয়ে টিকিটের জন্য আবেদন দাখিল করেছেন প্রত্যাশীরা। আর মুহুর্মুহু স্লোগান জিন্দাবাদ দবনিতে মুখরিত হচ্ছে চারদিক। অনেকদিন পর প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয়ে এই ছবি দেখা যাচ্ছে। একটি কেন্দ্রে প্রার্থিত্বের দাবিদারের সংখ্যাও প্রচুর। ফলে ভোটে ভালো ফলাফলের আশা দেখছেন কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা ভোটে টিকিটের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া চলছে কংগ্রেসে। আবেদনের সঙ্গে 50,000 টাকার ড্রাফটও জমা দিতে হচ্ছে প্রত্যাশীদের। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, শুধু শুক্রবার দিনটিতে টিকিটের জন্য আবেদন দাখিল করেছেন শতাধিক প্রত্যাশী। উজান, নিম্ন, উত্তর অসম ও বরাকের প্রচুর সংখ্যক প্রত্যাশী আবেদন করেছেন টিকিটের জন্য। ইতিমধ্যেই টিকিটের জন্য 200-র বেশি আবেদন জমা পড়েছে। আগামী কয়েকদিনে আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে পারে। সুনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের অন্দরমহলে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বিপজ্জনক মাত্রা নিচ্ছে। প্রকাশ্যে যতই ঐক্যের কথা বলা হোক না কেন, বাস্তবে দলের ভেতরে যে তীব্র বিভাজন, লবি রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্ব চলছে, তা এখন আর চাপা থাকছে না, বরং একের পর এক ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে। সুনাই কংগ্রেস কার্যত দুটি শক্ত শিবিরে ভাগ হয়ে পড়েছে। এই বিভাজনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রাক্তন বিধায়ক তথা বর্তমান আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর। কংগ্রেসে তার যোগদানের পর থেকেই সুনাই রাজনীতির সমীকরণ আমূল বদলে যেতে শুরু করে। দলের একাংশ যেখানে আমিনুলের আগমনকে সংগঠনের শক্তিবৃদ্ধি হিসাবে দেখছেন, সেখানে আরেক বড় অংশের তৃণমূল নেতাকর্মীরা বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারছেন না। দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে মাঠে ময়দানে কাজ করা নেতাদের মধ্যে তৈরি হয়েছে গভীর অসন্তোষ, যা এখন ধীরে ধীরে প্রকাশ্য সংঘাতের রূপ নিচ্ছে। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুনাই কেন্দ্রে কংগ্রেসের টিকিট কার দখলে যাবে, এই প্রশ্নই এখন সব আলোচনার কেন্দ্র। ইতিমধ্যেই একাধিক নেতা প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তাদের মধ্যে অন্যতম ছিলেন সুনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড়বুইয়া উর্ফে আক্কা। তবে টিকিটের দাবিদার হওয়ার সাহস দেখানোর মাসুল দিতে হলো তাকে চড়া দামে। সম্প্রতি আক্কাকে সুনাই ব্লক কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে। দলীয় সূত্রের ব্যাখ্যা যে কোনো সাংগঠনিক পদে থাকা ব্যক্তি টিকিট চাইলে সেই পদ ছাড়তে হবে। এই রাজনীতির ভিত্তিতেই তাকে সরানো হয়েছে। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন দলের একাংশ। আক্কার ঘনিষ্ঠ মহল ও তৃণমূল স্তরের কর্মীদের দাবি এটি নিছক সাংগঠনিক সিদ্ধান্ত নয়, বরং আমিনুল শিবিরের সুপরিকল্পিত রাজনৈতিক চাল, যার লক্ষ্যে টিকিট দৌড় থেকে এক শক্ত প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়া। রাজনৈতিকভাবে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ সুনাই ব্লক এলাকায় আক্কার নিজস্ব একটি মজবুত সাংগঠনিক ভিত্তি রয়েছে। বছরের পর বছর ধরে তৃণমূল স্তরে কাজ করার সুবাদে তার সঙ্গে যুক্ত রয়েছেন বহু কর্মী ও সমর্থক। গ্রাম পঞ্চায়েত থেকে বুথ স্তর পর্যন্ত তার প্রভাব অস্বীকার করার উপায় নেই। ফলে তার অপসারণে দলের অন্দরে তৈরি হয়েছে চাপা ক্ষোভ ও অসন্তোষ, যা প্রকাশ্য না এলে নির্বাচনের সময় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে সুনাই রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে একাধিক অস্বস্তিকর প্রশ্ন। যদি শেষ পর্যন্ত আমিনুল হক লস্কর কংগ্রেসের টিকিট পান, তাহলে কি আক্কা ও তার অনুগামীরা প্রাণ খুলে দলের হয়ে মাঠে নামবেন, নাকি তারা নীরব থাকবেন, কিংবা পরোক্ষভাবে অন্য শিবিরকে সুবিধা করে দেবেন? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে সুনাই কেন্দ্রে কংগ্রেসের ভবিষ্যৎ। ভোটার তালিকা তৈরির জন্য শুধুমাত্র নাগরিকত্বের বিষয়টি যাচাই করা ও নির্ধারণ করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। তবে কাউকে দেশ থেকে বহিষ্কার করা বা তার কাছে ভারতে থাকার বৈধ ভিসা রয়েছে কিনা, সেই সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের নেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে এমনটাই জানালো নির্বাচন কমিশন। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলিতে নির্বাচন কমিশনের ক্ষমতার পরিধি, নাগরিকত্বের অর্থ ও ভোটাধিকার সংক্রান্ত একাধিক সাংবিধানিক প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। তারই জবাবে কমিশনের তরফে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, ভোটার তালিকার উদ্দেশ্যে শুধুমাত্র নাগরিকত্বের বিষয়টি যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। এর মধ্যেই তাদের ক্ষমতা সীমাবদ্ধ। কাউকে দেশ থেকে বহিষ্কার করার এখতিয়ার নেই। বক্তব্যের সাপেক্ষে যুক্তি দিতে গিয়ে দ্বিবেদী বলেন, জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 16 ধারা অনুযায়ী সংসদ স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র দেশের নাগরিকরাই ভোটার হিসাবে নথিভুক্ত হতে পারেন। কমিশন শুধু সেটাই নিশ্চিত করেছে। উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হতে আবেদন দুই নেতার। আবেদনপত্র দাখিল করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং জেলা কংগ্রেসের সম্পাদক অসিত নাগ। শুক্রবার পৃথক পৃথকভাবে গুয়াহাটিস্থ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে তারা নিজেদের আবেদনপত্র জমা দেন। উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জেলা কংগ্রেসের বর্তমান সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন দাখিল করেন। দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত বিশ্বজিৎ ঘোষ ছাত্র রাজনীতির মঞ্চ থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন। অন্যদিকে একই আসন থেকে কংগ্রেস প্রার্থী হওয়ার লক্ষ্যে আবেদনপত্র দাখিল করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সম্পাদক অসিত নাগ। শুক্রবার তিনিও গুয়াহাটিস্থ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের আবেদনপত্র জমা দেন। দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত থাকা অসিত নাগ ছাত্র রাজনীতির মধ্য দিয়েই তার রাজনৈতিক পথ চলা শুরু করেন। পরবর্তীকালে জেলা কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে এবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন জানান অসিত নাগ। 2026 সালে অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে
117 নম্বর বড়খলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে দলীয় মনোনয়নপত্র ও বায়োডাটা জমা দিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমুদ্দিন বড়ভূঁইয়া। শুক্রবার গুয়াহাটির রাজীব ভবনে এক বিশাল প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ হেমব্রু পেগু, এপিসিসির সুরেন্দ্র গোস্বামী এবং সম্পাদক আরফান আলীর হাতে দলীয় মনোনয়নপত্র ও বায়োডাটা তুলে দেন। এ উপলক্ষে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়ে হেলিমুদ্দিন বড়ভূঁইয়া বলেন, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈয়ের নেতৃত্বে 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল সরকার গঠন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কংগ্রেস দল অবিশ্বাস্যভাবে প্রায় 90টি আসনে জয়লাভ করবে। তিনি আরও জানান, বরাক উপত্যকা থেকে কংগ্রেস দল 9 থেকে 10টি আসন উপহার স্বরূপ পাবে। দল তার বায়োডাটা ও যাবতীয় বিষয় খতিয়ে দেখে মনোনয়ন প্রদান করবে বলে তিনি আশাবাদী। কংগ্রেস দলের মনোনয়ন পেলে বড়খলা বিধানসভা কেন্দ্র থেকে তার জয় নিশ্চিত বলে মন্তব্য করেন হেলিমুদ্দিন বড়ভূঁইয়া। 2026 উপলক্ষে হজযাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে ভারতীয় হজ কমিটি। নতুন নিয়ম অনুযায়ী এবার হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি, স্বাস্থ্য ও আবাসনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী মক্কার আজিজিয়া এলাকায় হজযাত্রীদের আবাসিক এলাকায় এবার নিজে রান্না করার অনুমতি থাকবে না। পাশাপাশি হজযাত্রীদের যাওয়ার সময় কোনো ধরনের খাদ্য সামগ্রী সঙ্গে বহন করতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মক্কা মদিনায় হজ কমিটি থেকে কোনো ক্যাটারিংয়ের ব্যবস্থা থাকবে না। হাজিরা নিজেরা স্থানীয় হোটেলে খাবার ব্যবস্থা করার কথা থাকলেও এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ নিয়ে পুনরায় আলোচনা হবে বলে জানা গেছে। প্রযুক্তিগত দিক থেকে বড় পরিবর্তন হিসাবে প্রত্যেক হজযাত্রীকে একটি করে স্মার্টওয়াচ প্রদান করা হবে। এই স্মার্টওয়াচের মাধ্যমে যাত্রীদের অবস্থান শনাক্তকরণ, স্বাস্থ্য পর্যবেক্ষণ, তাপমাত্রা ও জরুরি সহায়তা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আবাসন ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। একই ভবনের মধ্যে হলেও পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক কক্ষের ব্যবস্থা থাকবে। এছাড়া মিনায় অবস্থানকালে যাত্রীদের জন্য টেন্ডেড সোফা বেড বরাদ্দ করা হবে, যাতে বিশ্রামের সুবিধা বাড়ে। প্রতিটি বিছানায় হাজিদের নাম ও ছবিসহ পরিচয় লিপিবদ্ধ থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এবার হজযাত্রীদের জন্য পুনরায় মেডিকেল চেকআপ বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রার আগে ও নির্দিষ্ট পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই হজ পালনের অনুমতি দেওয়া হবে।